পিবিএম কার্যকর শিখন শেখানো পদ্ধতির ধারাবাহিক উন্নয়নের জন্য পূর্ব নির্ধারিত মানদণ্ডের নিরিখে তুলনা করে শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব উন্নয়নের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অব্যাহত ধারাবাহিক প্রক্রিয়া। পিবিএমের 7টি নির্দেশক: শিখন শেখানো পরিবেশ 8, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব 12, ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা 3, শিক্ষকের পেশাদারিত্ব 8, শিক্ষার্থীর কৃতিত্ব 8, সহশিক্ষাকর্মী কার্যক্রম 3, শিক্ষক সমাজ ও অভিভাবক সম্পর্ক 3। পিবিএমের উপকরণসমূহ: 1. কৃতিভিত্তিক ব্যবস্থাপনা বাস্তবায়নের নীতি ও পদ্ধতি। 2. কৃতিভিত্তিক ব্যবস্থাপনা ম্যানুয়াল। 3. কৌশলগত পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা। 4. প্রতিষ্ঠান প্রধানের রেজিস্টার। 5. শিক্ষকের ডায়েরি। কৌশলগত পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা। এতে আছে 1. জাতীয় লক্ষ্যমাত্রাসমূহ। 2. প্রাতিষ্ঠানিক নির্দেশক ভিত্তিক লক্ষ্যমাত্রা। 3. নির্দেশক অনুসারে প্রতিবছর ভিত্তিক লক্ষ্যমাত্রা। 4. বাস্তবায়ন পর্যবেক্ষণ। নৈমিত্তিক ছুটি: সামান্য শারীরিক অসুস্থতা বা কোনো ব্যক্তিগত প্রয়োজনে একটি পঞ্জিকা বর্ষে 20 দিন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোনো সরকারি কর্মচারী যে ছুটি ভোগ করেন তাহাই নৈমিত্তিক ছুটি। নৈমিত্তিক ছুটিকালীন সময়কে কর্তব্য কর্মরত হিসেবে বিবেচনা করা হয়। এই ছুটি ভোগকালে ছুটি মঞ্জুরিকারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করা যায় না। নৈমিত্তিক ছুটির শর্তাবলী: 1. নৈমিত্তিক ছুটি চাকরি বিধিমালা স্বীকৃত ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটিজনিত অনুপস্থিতিকে কাজে অনুপস্থিতি হিসেবে গণ্য করা যায় না। 2. পঞ্জিকা বর্ষে সকল সরকারি কর্মচারী বৎসরে সর্বমোট 20 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারিবেন। 3. কোনো সরকারি কর্মচারীকে একসঙ্গে 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি প্রদান করা যাইবে না, তবে পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলায় কর্মরত সকল কর্মচারীকে একসঙ্গে 1 বছরের মঞ্জুরযোগ্য 20 দিনের মধ্যে 15 দিন নৈমিত্তিক ছুটি একই সঙ্গে ভোগ করতে দেওয়া যেতে পারে। 4. কোনো কর্মকর্তা আবেদন জানাইলে সর্বোচ্চ 3 দিনের নৈমিত্তিক ছুটি একবার বা একাধিকবার অন্য কোনো সরকারি ছুটির পূর্বে অথবা পরে সংযুক্ত করার অনুমতি প্রদান করা যাইতে পারে। যেক্ষেত্রে এই ধরনের আবেদন করা হইবে না বা অনুমতি দেওয়া হইবে না, সেক্ষেত্রে শনিবার বা সরকারি ছুটির দিনগুলিও নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য করা হইবে। 5. নৈমিত্তিক ছুটির উভয় দিকে সরকারি ছুটি সংযুক্ত করা যাইবে না। 6. কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে নৈমিত্তিক ছুটি ভোগকারী কোনো ব্যক্তি সদর দপ্তর ত্যাগ করতে পারবে না। 7. নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন কেহ বিদেশে গমন করতে পারবে না। 8. সরকারি কাজে অথবা প্রশিক্ষণার্থে বাংলাদেশের বাইরে অবস্থানরত কর্মচারীদিগকে নৈমিত্তিক ছুটি প্রদান সরকার নিরুৎসাহিত করেন, তবে কেবল বিশেষ পরিস্থিতিতে অত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে নৈমিত্তিক ছুটি প্রদান করা যাইবে।